আক্ষেপটা হইল নুরুল আলম সরকারের নামে এখানে হাজার হাজার শিল্পী আসবে, শত শত শিল্পী আসবে। হ্যাঁ আসবে। গিয়াসউদ্দিন সিঙ্গাপুরে একাই যথেষ্ট। এই স্টেজে যে 100 শিল্পী বলছে পারবে উনি, ওনার সেই সামর্থ্য আছে, উনি বললে আসবে। একদিনের জন্য কোনো শিল্পী গান রাখবে না। কিন্তু আমার আক্ষেপ হইল এখানে আইসা নুরুল আলম সরকারের কবরটা জিয়ারত করার মতো কোনো সুযোগ আছে? বলেন আছে? তাইলে এখানে আইসা যার বাড়িতে আসবো, যার লেখা গান আমি প্রত্যেক মঞ্চে গাই, আমার মামা বলছে যে যে কোনো শিল্পী আবদার রইল একটা হইলেও যেন নুরুল আলম সরকারের গান গায়। মামা আমি কমপক্ষে 4 থেকে 5টা গান নুরুল আলম সরকারের গাই। এর প্রমাণ আপনারা মিডিয়াতে শুনেন না, ইউটিউবে শুনেন না। আমি গাই কিনা, আমি খুব যত্ন সহকারে গাই, হৃদয় দিয়ে গাই, মন দিয়ে গাই। তার লেখার যে স্পিড, তার লেখার যে মান, এই সমাজে কয়েকজন বাউল শিল্পীর গান বা বিচ্ছেদ গান চলে। সালাম সরকার, আকাশ দেওয়ান মহোদয়, নুরুল আলম সরকার, কয়েকজনের গান বিচ্ছেদ গান না গাইলেই বাউল গানের স্টেজ জমে না। এর মধ্যে নুরুল আলম সরকার একজন। আমি গাই, খুব যত্ন নিয়ে গাই, অনেক শিল্পীরা গায়। কিন্তু আমার একটা আক্ষেপ, আমি এখানে আসলে আমি নুরুল আলম সরকারের কবর জিয়ারত করতে পারি না, এই সুযোগটা আমার হয় নাই। যেখানে আপনারা ওনাকে রাখছেন ইচ্ছা হইলেও ওইখানে যাওয়া সম্ভব হয় না, ঠিক না? যদি মনে করেন যে নুরুল আলম সরকারের বাড়িতে নুরুল আলম সরকারের নামে 100 জন শিল্পী আসবে, আয়শা যদি তার কবরে একটা আগরবাতি জ্বালাইতে না পারে, এই আশাটা খুব কষ্টদায়ক, ব্যর্থ। নুরুল আলম সরকারের মতো একটা মানুষ, সে এমন একটা জায়গায় শুইছে যেখানে চাইলেও কেউ যাইতে পারে না, ঠিক না? বলেন, কথা কষ্ট নিয়েন না কেউ। আজকে এখানে ইমাম চাঁদের রওজা আছে, ওমর চাঁদের রওজা আছে, পাশে যদি নুরুল আলম সরকারকে রাখতেন, আমরা আইসা বেড়াগিরি পরে নুরুল আলম সরকারের মতো একজন কবির দরবার একটা বাতি জ্বালাইতে পারতাম। এটা আমার একটা আক্ষেপ। এটা উনি কিভাবে পূরণ করবে আমি জানি না। আর সংগঠন নিয়ে কি বলবেন? আমি শিল্পী, তো আমি জানে মালে অর্থে যেভাবে চান, যেইভাবে ইচ্ছা নুরুল আলম সরকারের জন্য আমি রাজি আছি। যদি বলেন যে এই সংগঠন চালাইতে গিয়া আর্থিক সহযোগিতা, আমি যতটুকু পারি আমি চেষ্টা করব। নুরুল আলম সরকারের লেখা গান করে যদি আমি হাজার হাজার টাকা পুরস্কার পাই, তার সংগঠনে 10,000 টাকা দিতে আমার কষ্ট আছে? কষ্ট আছে? কষ্ট নেই। আমি, উনি মনে হয় কিছু বলবেন, আমরা শুনবো। এখানে আসলেই আমার মাসুদ ভাই আছেন, অত্যন্ত নুরুল আলমকে ভালোবাসতেন। এই যে আমার সহযোদ্ধা, আমার ভাই খোরশেদ ভাই, আরও যারা আছেন, জহির আমাদের সন্তানের মতো, আমার ভাগিনা। তার যে কথাটা আসলে হৃদয়টা ফেটে যায়, এই কথাটা যখন নিজে নিজে ভাবি হৃদয়টা ফেটে যায়। আসলে কি আমরা বাউল গান করি এই জন্য? সাধারণ মানুষের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে আমাদের শেষ বিদায়টা আমাদেরকে যেখানে রাখা হবে ওই সাধারণ মানুষের পাশে, দুঃখজনক। তারপরেও আমরাও তো একই পথের পথিক। আমি যখন নুরুল আলম মারা যায় সেদিন এসেছিলাম, কিন্তু আমাদের আবদারটুকু কেউ রাখে নাই। আমরা আবদার করেছিলাম, রাখে নাই। যেহেতু তারা কবরস্থানে দিয়েছে, যেখানেই দেখ আল্লাহ তাকে ভালো রাখছে, ভালো রাখবে, এই দোয়াটা করি। ইচ্ছা করলেই তো ওখান থেকে এখন আনা যায় না। শরীয়তের একটা নিয়ম কানুন আছে, আনা যাবে যদি তাদের স্বইচ্ছা থাকে, তাদের পরিবারের স্বইচ্ছা থাকতে হবে। তারা যদি এটা করে, আনতে নিতে যত ব্যয়বহুল খরচ আছে এটা আমরা বাউলরা বুঝুক। ভালো আশেপাশের আলেম সাহেবরা আছে, তাদের সাথে পরামর্শ করে আপনার যদি ইচ্ছা থাকে, জায়গা আছে,
নূর আলমের ছেলে, একটা ছেলে দুইটা মেয়ে। ছেলেটা যখন আমার জহিরের মনে আছে কিনা, নূর আলমের জন্য যে রাহাত আলী সাহেব বাবার দরবারে একটা অনুষ্ঠান করছিল, এই ছেলেটা তখন একেবারেই 6 মাসের মনে হয় দুগ্ধ খায়। হ্যাঁ, এই ছেলেটা এখন আল্লাহ তাকে বাঁচাই রাখছে, দেখতে অবিকল নূরে আলম, কি ঠিক না? আমরা তার পিছনে শ্রম দেব। আর জহির যেটা আক্ষেপ করছে, এটা তো আমি অনুরোধ রাখলাম, তাদের পরিবারের পারিবারিক একটা চাহিদার বিষয় আছে, তারা এটা করলে আমরা সবাই সহযোগিতা করব। আর দূরে থাকলেও ভালোবাসা যায়, যেখানেই থাকেন আপনি, ভালোবাসা যে কোনো জায়গা থেকে দেওয়া যায়। সত্য না মিথ্যা? আমরা ভালোবেসে যাব। আর বাকি ব্যবস্থাটা আমি আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করছেন, আমার ভাগিনারা এবং ছোট ভাইয়েরা, ভাতিজারা, সবাইকে অনুরোধ করব, জহির যে আক্ষেপটা করছে এটা আপনারা ব্যবস্থা করবেন। হ্যাঁ, ব্যবস্থা করবেন। ধন্যবাদ বাবা, আমার আর কিছু বলার নাই। এই আক্ষেপটা আমাদেরও।